সকলকে আমার অনেক অনেক শুভনন্দন। বয়োজ্যেষ্ঠ প্রবীণ মা এবং পিতৃস্থানীয় সকলকে আমার অনেক প্রণাম এবং সালাম। আমি আমার আদিবাসী সম্প্রদায়, রাজবংশী ভাই বোনেরা, আমার গোর্খা ভাই বোনেরা, আমার চা বাগানের ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, সকলকে আমার অনেক প্রণাম, অনেক সালাম, অনেক দণ্ডবতে, অনেক জোহার। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকতেই হবে। জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, ভয়কে জয় করে ভোট দিন, অধিকারের জন্য ভোট দিন, ভোট কাটার বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে ভোট দিন, আর বিজেপিকে এই জেলার মাটিতে বিনাশ করুন। আমি রাজনৈতিকভাবে কথা আপনাদের বলে যাই। কি করেছে তারা? বাইরে থেকে লোক নিয়ে এসে হোটেল বুক করে টাকা ডিস্ট্রিবিউশন করছে। যখন বন্যা হয়েছিল কোথায় ছিল? চা বাগানগুলো ভেসে গেছিল। আলিপুরদুয়ার, নাগরাকাটা, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোথায় ছিলেন তারা? দেখতে পেয়েছিলেন কেউ? বেশিরভাগ তোমরা বসো। দেখতে পেয়েছিলেন কেউ? ওরা নির্বাচনের সময় ভোট চাইতে আসে। জিজ্ঞেস করুন, ঝড়ে দেখা নাই, জলে দেখা নাই, সাইক্লোনে দেখা নাই, বন্যায় দেখা নাই, বাড়ি ভেঙে গেলে দেখা নাই, উন্নয়নে দেখা নাই। আর ভোটের সময় তাই বলছি, যেন আগামী 5 বছর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বাংলায় তোমাদের জায়গা নেই, পরিষ্কার। আমি আপনাদের আলিপুরদুয়ারের মানুষকে বলবো, আলিপুরদুয়ার জেলার এই নতুন জেলা তৈরি করেছি আমরা, ডুয়ার্স কন্যা তৈরি করেছি আমরা, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় তৈরি করেছি আমরা। স্বাস্থ্যসাথী থেকে, কন্যাশ্রী থেকে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, तपशिली बंधु থেকে শুরু করে चाय बागान का मजदूर भाई और बहनों, चाय बागान का पट्टा भी मैंने शुरू किया। चाय सुंदरी भी हो रहा है, बाद में आपको सबको पट्टा मिल जाएगा। वो हमारा प्रोसेस में है, वो हमारा पॉलिसी है, आज का बात नहीं है। যারা উদ্বাস্তু মানুষ আলিপুরদুয়ার টাউনে আপনারা জানেন আপনাদের সমস্যা আমি সমাধান করে দিয়েছি। আমি পরিষ্কার বলি, আমরা করি সমস্যার সমাধান। আর ওদের সাথে আমাদের পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে ওরা করে অত্যাচার করে মানুষের সাথে ব্যবধান। এসআইআর লাইন দিয়েছিলেন, এসআইআর এর লাইন দিয়েছিলেন। যারা লাইন দিয়েছিলেন হাত তুলুন তো, ভোট তোলার জন্য। সবাই হাত তুলুন তো যারা ভোট তোলার জন্য লাইন দিয়েছিলেন, নাম কেটে দিয়েছিল। আধার কার্ড 1000 টাকা দিয়ে করেছিলেন। কতজন করেছিলেন আধার কার্ড? হাত তুলুন তো। নিজের পকেট থেকে 1000 টাকা দিয়ে 4টে করে ফটো তুলে এখন ভোটের সময় ভোট কাটারি বিজেপি দল বলছে আধার কার্ড হবে না। কেন বাবা? আগে বলতে ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলেও আধার কার্ড চাই, খেতে গেলেও আধার কার্ড চাই, ঘুমোতে গেলেও আধার কার্ড চাই, और वोट काटार समय बोलछो आधार कार्ड का दरकार नहीं। क्या चाय बागान का मजदूर भाइयों बहनों, आप लोग कहिए, अगर चाय बागान बंद हो जाता है तो 6 महीना के अंदर हम 1500 करके एक एक परिवार को देते हैं। बिना पैसा में पानी देता है, हम हेल्थ देता है, इलेक्ट्रिसिटी देते हैं। लेकिन बीजेपी क्या किया? चुनाव को टाइम में फर भर्ती कर रहा है। पहले क्यों नहीं किया? चुनाव को टाइम में रुपया देके वोट खरीदेगा,
आप मेहरबानी करके सुन लीजिए, আপনারা শুনে নিন মা বোনেরা, যাদের ফর্ম ফিল আপ করছে কায়দাটা শুনুন, চালাকিটা শুনুন ভবিষ্যতের জন্য। সতর্ক করে দিয়ে যাচ্ছি, ওই ফর্মের মধ্যে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার পরিবারের ফোন নাম্বার সব নিয়ে নিচ্ছে বিজেপির এজেন্সি বাইরে থেকে এসে। এরপর যেই ভোট মিটে যাবে তখন কি করবে, আপনার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেটুকুও নিয়ে নেবে। चाय बागान का मजदूर भाइयों बहनों सुनो, और मोदी जी आके कहा था ना कि 5 चाय बागान हम अलीपुरद्वार जिला में जलपाईगुड़ी में खुल देगा। आज तक खुला नहीं खुला, लेकिन हमने खुला। Subscribe to One India and never miss an update. Download the One India app now.